একটি মানবিক সহায়তা কার্যক্রমকে অন্যায়ভাবে আটকে দেয় দখলদার ইসরায়েল বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আটকের ঘটনায় পুরো দুনিয়ায় ওঠে নিন্দার ঝড়। এ সময় ফ্লোটিলার ৪২টি নৌযান ও এর আরোহী ৪৪৩ জনেরও বেশি মানবাধিকার কর্মীকে আটক করে ইসরায়েলি কমান্ডোরা। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে ইসরায়েলের অভ্যন্তরে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সারা বিশ্বে এই ঘটনায় আলোড়ন ওঠে, ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নৌবহরটিতে মোট ৪৭টি দেশ থেকে আসা মানবাধিকার কর্মীরা ছিলেন, যারা সবাই গাজায় নিয়ে যাচ্ছিলেন খাদ্য ও জরুরি প্রয়োজনীয় ওষুধ। কিন্তু ১ ও ২ অক্টোবর ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় হানা দিয়ে পুরো বহরটির নিয়ন্ত্রণ নিয়ে দখল করে নেয়। জাহাজগুলোকে এক এক করে টেনে নিয়ে যাওয়া হয় দখলকৃত আশদুদ বন্দর এলাকায়। এরপর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শত শত কর্মীকে জোর করে আটক করা হয় অজ্ঞাত স্থানে। মানবাধিকার কর্মীদের শুধু আটক করাই নয়, ফরাসি কর্মীদের সঙ্গে ঘটেছে আরও ভয়াবহ ঘটনা। ফ্রান্সের মানবাধিকার আইনজীবীরা জানিয়েছেন দেশটির ৩৪ জন নাগরিককে গোপন কারাগারে আটক করেছে ইসরায়েল। কোথায় তারা, কী অবস্থায় আছে, কোনো তথ্যই নেই কারো কাছে। আরও জানা গেছে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির বন্দীদের কাছে গিয়ে গালিগালাজ ও অপমানজনক কথাবার্তা বলেছেন। এই ঘটনার পর সারা বিশ্বের পাশাপাশি ফ্রান্সেও নিন্দার ঝড় বয়ে যায়। ফরাসি আইনজীবীরা এখন সরাসরি নিজেদের সরকারের উপর চাপ বৃদ্ধি করছেন। তারা সরকারকে আহ্বান জানিয়েছেন ফ্রান্স যেন দক্ষিণ আফ্রিকার অনুকরণে তাদের মতো করে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে, কারণ এই আটক অভিযান তাদের ভাষায় আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন এবং সরাসরি জলদস্যুতার শামিল। এদিকে ফ্লোটিলার আয়োজকরা স্পষ্ট করে বলেছেন এটি ছিল পুরোপুরি একটি মানবিক মিশন, কিন্তু ইসরায়েল সেটিকে সামরিক অভিযান হিসেবে দেখছে এবং অন্যায়ভাবে আন্তর্জাতিক জলসীমা থেকে ফ্লোটিলার জাহাজ ও তাতে অবস্থান করা মানবাধিকার কর্মীদের আটক করছে। তারা জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে বন্দীদের নিরাপত্তা ও মুক্তি দ্রুতই নিশ্চিত হয়। গাজায় অবরোধ সৃষ্টির পরে দখলদার ইসরায়েল যেন কোনো কিছুরই তোয়াক্কা করছে না। তারা গাজা উপত্যকার সাধারণ মানুষকে অভুক্ত অবস্থায় রেখেছে। সেখানে এখন চরম এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতে বহির্বিশ্ব থেকে গাজায় অসহায় মানুষদের সহায়তা করতে সুমুদ ফ্লোটিলা সমুদ্র যাত্রা শুরু করলেও ইসরায়েলের হাতে বেশিরভাগ জাহাজ আটক হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স সহ সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোরালো দাবি উঠেছে। রোমান্স তালুকদার, কালবেলা।